ওএমআর শিটের স্ক্যান কপি হাতে নিয়ে জলপাইগুড়ির রাজপথে হাঁটলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আপনাদের জানিয়ে রাখি আরও একবার, ওএমআর শিটের স্ক্যান কপি হাতে নিয়ে জলপাইগুড়ির রাজপথে হাঁটলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের সঙ্গে পথ হাঁটলেন চিকিৎসক, অধ্যাপক, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নাগরিক সমাজের একাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা থেকে হাজার খানেক মানুষ নিয়ে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলের সামনের সারিতেই ছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের হাতে ছিল যোগ্য হওয়ার প্রমাণ, ওএমআর শিটের স্ক্যান কপি। কেউ সন্তানকে সঙ্গে নিয়ে এনেছিলেন, যার হাতে প্ল্যাকার্ড ছিল আমার মা যোগ্য শিক্ষিকা, মায়ের চাকরি ফিরিয়ে দাও। কারো অভিভাবক সঙ্গে এসেছিলেন, সেই সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন চিকিৎসক, অধ্যাপক, স্কুল কলেজের ছাত্রছাত্রী, নাগরিক সমাজের একাংশ। কারোর মুখে কালো কাপড় বাঁধা ছিল, কারোর হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড। সম্মানের সঙ্গে যোগ্যদের চাকরি ফেরত, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনকে ধিক্কার জানিয়ে স্লোগান ওঠে মিছিল থেকে। কদমতলা থেকে শুরু করে থানা মোড়, দিনবাজার, উকিলপাড়া মোড় হয়ে ফের কদমতলায় এসে শেষ হয় পথ অবরোধ। পরে একটি পথসভাও হয়, এমনটাই জানা যাচ্ছে। দাঁড়িয়েছি কারণ এখানে 26,000 যে শিক্ষক, প্রায় 26,000-এরও বেশি যে শিক্ষকের চাকরি বাতিল হলো, সেখানে প্রচুর যোগ্য শিক্ষকের সংখ্যাই বেশি এবং সেই তালিকা এসএসসির কাছে ছিল, যে তালিকা প্রমাণ করতে পারে, যে সেগ্রিগেট করে দেখানো যেতে পারে কারা যোগ্য ছিল কারা অযোগ্য ছিল। কাজে আমরা যোগ্য শিক্ষকদের সমর্থনে নাগরিক সমাজের পক্ষ থেকে এখানে এসেছি। একটা কথা আছে যে শিক্ষা চেতনা আনে, কাজে চেতনা বিকাশের রাস্তাটাকে বন্ধ করতে হবে, শিক্ষককে পেটাতে হবে, শিক্ষকের মর্যাদা নষ্ট করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করতে হবে। এটা তো পরিকল্পিত ব্যবস্থা। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে সুযোগ করে দেওয়া হয়েছে এই সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকারের উদ্দেশ্য। রূপন সরকার, অধ্যাপক, পিডিএমএস কলেজ।